হ্যালো, আশা করি সঠিকভাবে আমাকে শোনা যাচ্ছে। এই ভিডিওটা করার উদ্দেশ্য হলো শুধুমাত্র জড়তা দূর করা। আমি দীর্ঘদিন ধরে প্ল্যানিং করতেছিলাম কিভাবে ইউটিউবে কনটেন্ট আপলোড করা যায়। অনেক রিসার্চ করলাম, প্রস্তুতি নিতেছিলাম, কিন্তু দীর্ঘদিন চেষ্টার পরেও এর কোনো সমাধান হচ্ছিল না। অতঃপরে চিন্তা করলাম জাস্ট একটা কনটেন্ট আপলোড করব। এই জিনিসটাই কিভাবে করে অর্থাৎ কিভাবে আমি ফার্স্ট কনটেন্ট আপলোড করব এবং জড়তা দূর করার ট্রাই করতেছি এটা আপনাদের দেখানোর জন্য। কেমন? আপনি চাইলে দেখতে পারেন। তাহলে চলুন শুরু করা যাক আমাদের প্রথম ইউটিউব কন্টেন্ট। আচ্ছা, তো প্রস্তুতি নেওয়ার ব্যাপারে আমি মোটামুটি ইউটিউবে ঘাটাঘাটি করলাম। তো স্পেসিফিক একটা বিষয় তো দরকার যে আমি কি বিষয় নিয়ে কন্টেন্ট করব বা শিখাবো, অথবা কি বিষয় নিয়ে আমি আসলে ইউটিউব কন্টেন্ট করব। তো আমি যেহেতু একজন ফ্রিল্যান্সার হিসেবে কাজ করি অ্যাজ আ ওয়েব অ্যানালিটিক্স এক্সপার্ট, গুগল ট্যাগ ম্যানেজার, অ্যানালিটিক্স, কনভার্সন ট্র্যাকিং, পাশাপাশি রিপোর্টিং নিয়ে কাজ করি ফাইবারে এবং আপওয়ার্কে। এই বিষয়গুলো দেখাবো। পাশাপাশি আমরা যখন ফ্রিল্যান্সার হিসেবে কাজ করি তো আমাদের বিভিন্ন ক্লায়েন্টের সাথে কথা বলতে হয় বা বিভিন্ন ক্লায়েন্টের প্রজেক্ট থাকে বা শেখার বিষয় থাকে, অনেকগুলো বিষয় অর্গানাইজ করতে হয়। এই যখন এই অর্গানাইজেশন সেকশনে আসে অর্থাৎ প্রোডাক্টিভিটি, তখন আমাদের অনেক বিষয় মাথায় রাখতে হয়, মনে রাখতে হয়। এখন বেশি তথ্য সঠিকভাবে মনে রাখা যায় না বা এটা রাখা উচিত না, সেক্ষেত্রে আমরা চাইলে নোট করতে পারি। তো যেহেতু আমরা অনলাইনে কাজ করি, সেই হিসেবে অনলাইনে অনেক নোট টেকিং সফটওয়্যার আছে যেগুলো ব্যবহার করতে পারি আমরা। তো সেই হিসেবে আমি আহ, দীর্ঘদিন ধরে নোশন ব্যবহার করতেছিলাম। তো মূল বিষয় হলো আমি নোশন সম্বন্ধে আপনাদেরকে আমিও শিখবো, পাশাপাশি আমি আপডেট দেবো যাতে করে আপনারা যদি কেউ আগ্রহী থাকেন নোশন শেখার ব্যাপারে, যেন আমার ভিডিও দ্বারা আপনার উপকার হয়। কেমন? আচ্ছা, তো যেহেতু এটা একটা ইউটিউব ভিডিও আর এই ভিডিওটাই আপলোড হচ্ছে, তো আপনিও আপনিও যদি আমার মতো এরকম স্ট্রাগল করেন যে ফার্স্ট কন্টেন্ট আপলোড করতে পারছেন না, রিসার্চ করতেছেন, ট্রাই করতেছেন, বাট পারতেছেন না, তাহলে এভাবেই, যেমন আমি জাস্ট ল্যাপটপে একটা এক্সটেনশন ব্যবহার করতেছি, অসম স্ক্রিন রেকর্ড অ্যান্ড স্ক্রিন ক্যাপচার। এটা দিয়ে ভিডিওটা রেকর্ড হচ্ছে। এই তো, এরপর ভিডিওটা রেকর্ড শেষে আমি সম্পূর্ণ প্রসেসটাই আপনাদেরকে দেখাবো, কিভাবে ডাউনলোড করলাম, পাশাপাশি ইউটিউব আপলোড দেওয়া, এভরিথিং। ওকে, আচ্ছা চলুন। তো আমরা এখন নোশন নিয়ে একটু কথা বলি। তো আমি নোশন ব্যবহার করতেছি প্রায় দীর্ঘ এক বছর প্লাস। এটা আমাকে অনেক হেল্প করতেছে, বিশেষ করে আমার সকল তথ্য রাখতে অনেক হেল্প করতেছে। পাশাপাশি আমি চাইলে আস্তে আস্তে অর্গানাইজ করে রাখতে পারতেছি। আমার তথ্যগুলো আমি খুঁজে পাচ্ছি, তথ্যগুলো মনে রাখার কোনো প্রেশার নাই, অথবা অন্য কোথাও লিখতে হচ্ছে না। অর্থাৎ আমি যখন অ্যাপেলের নোট ব্যবহার করি, অন্য অন্য জায়গায় ব্যবহার করছি, পূর্বে হোয়াটসঅ্যাপে গ্রুপ খুলে সেখানে রাখছি তথ্য। তো যখন নোশন ব্যবহার শুরু করছি তখন এটা আমাকে খুবই হেল্পফুল করতেছে, কারণ সকল ইনফরমেশন একই সাথে থাকতেছে। তো আমি যখন প্রথম শুরু করি তখন আমি প্রথমে পেজ তৈরি করে তথ্য রাখতাম, যেরকম যদি আপনাদেরকে দেখাই, আচ্ছা বুক, আচ্ছা যেমন বুক, এটা একটা পেজ। তো আমি প্রথমে পেজ তৈরি করে তথ্যগুলো রাখতাম, যার কারণে পেজ তৈরি করে রাখলে যেমন এইগুলো প্রতিটা এক একটা পেজ। ওকে, সো এই তাহলে তথ্যগুলো সঠিকভাবে রাখা সম্ভব হয় না। এরপরে আমি যখন পরবর্তী ধাপে শিখলাম যে পেজ তৈরি করে রাখা সম্ভব না, তাহলে আমরা কি করতে পারি, টগল ব্লক করে রাখতে পারি। তো আমি আপনাদের একটা টগল ব্লক দেখাই, যে হালাল বিজনেস। আচ্ছা, অথবা আচ্ছা, এটা একটা টগল ব্লক, যেমন এগুলো একটা টগল ব্লক, এখানে অনেকগুলো ইনফরমেশন রাখা সম্ভব। কেমন? আচ্ছা, এগুলো টগল ব্লক। এরপরে আমি দেখলাম যে আসলে টগল ব্লক করে অনেক হেল্পফুল হয়, বাট ইনফরমেশনগুলো আরও সঠিকভাবে রাখা এবং এক এক ইনফরমেশনগুলো একই জায়গায় বিভিন্ন ইনফরমেশন রাখার এবং তার সাথে কানেক্ট করা এইভাবে সম্ভব না। এরপরে কি করলাম, শুরু করলাম ডাটাবেস শেখা। তো এরপরে আমি একটা ডাটাবেস তৈরি করতেছি লাইভ ওয়েসি হিসেবে, যেখানে আমার সকল ইনফরমেশন থাকবে, প্রজেক্টস, টাস্ক, রিমাইন্ডার, ইনফরমেশন, রিসার্চ, সব কিছু একটা ডাটাবেসে থাকবে এবং আমি কুইকলি সেখানে ক্যাপচার করব এবং যে কোনো প্রজেক্ট খুব দ্রুত যেন খুঁজে পাই। তো
আমি শিখতেছি, পাশাপাশি দীর্ঘদিন আমি ব্যবহার করতেছি। তো এই বিষয়গুলো সম্বন্ধে ভিডিও তৈরি করার চিন্তা ভাবনা করতেছি। সুতরাং আপনিও যদি কোনো বিষয় নিয়ে ইউটিউবে কন্টেন্ট করতে চান, আমার মতো ভিডিও রেকর্ড করা শুরু করতে পারেন। আশা করি জড়তা গেলে আমরা পারবো ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে দেখি নোশন এর বর্তমান মার্কেট অবস্থা। অর্থাৎ আমরা যেমন ডিজিটাল মার্কেটিং শুনি, সবাই কাজ করে। এখানে অনেকগুলো সেক্টর আছে। তো এর মধ্যে কিছু সেক্টর আছে যেগুলো খুব বেশি হাইপ, অর্থাৎ খুব বেশি আমরা শুনি না, তবে গুরুত্বপূর্ণ এবং এর গুরুত্ব অনেক, এবং মার্কেটে এটার হাই ডিমান্ড আসতেছে। বিশেষ করে আপনি যদি, আমরা যদি নোশন ফাইবারে একটু দেখি, নোশন লেখে, তো এখানে দেখতেছি এটার ডিমান্ড আছে। এবং বাংলাদেশ থেকে যদি দেখি, বাংলাদেশ থেকে মাত্র 11 জন কাজ করতেছে। আচ্ছা, বাংলাদেশ থেকে 11 জন কাজ করতেছে। আচ্ছা, আচ্ছা, আমরা সরাসরি আচ্ছা, এখানে দেখুন। তো এটা মোটামুটি ভালো ডিমান্ড আছে। পাশাপাশি আপওয়ার্কে দেখলে এখানেও অনেকেই কাজ করতেছে না শুনিয়া। তো এটা শুধু কাজ করার জন্য আমরা যে ফ্রিল্যান্সার হিসেবে কাজ করব এটা বিষয় না। বিষয়টা হলো ব্যক্তিগত জীবনে আমরা নোশন ব্যবহার করতে পারি। ইনফরমেশন একই জায়গায় কালেক্ট করে রাখার জন্য। সেক্ষেত্রে খুব বেশি তথ্য মনে রাখার প্রেশার কমবে। পাশাপাশি হ্যাঁ, এটাই মূল বিষয় যে ইনফরমেশনগুলো একই জায়গায় রাখতে পারি, যাতে করে বিভিন্ন জায়গায় ইনফরমেশন রাখার পরে কোন জায়গায় রাখছি এটা মনে না করতে হয় বা খুঁজে না পাই, এমনটা না হয়, এক জায়গায় ইনফরমেশন রাখা যায়। আচ্ছা, এই হলো বিষয়। আচ্ছা, চলুন আমরা দেখাই যে আমরা কিভাবে পরবর্তী স্টেপে যেতে পারি। আচ্ছা, এরপরে আচ্ছা, আমরা একটা কন্টেন্ট আপলোড করি। আমরা একটা অলরেডি ভিডিও তৈরি করে রাখছি, ওই ভিডিওটা এখানে আপলোড করব এবং পরবর্তী প্রসেস ওই ভিডিওর মাধ্যমে দেখাবো। এরপরে এই ভিডিওটা ডাউনলোড করে এই ভিডিওটা আপলোড হবে। আচ্ছা, সরি। আচ্ছা, আমার ডেস্কটপে একটা ভিডিও আপলোড করা, ডাউনলোড। আচ্ছা, এর আগে এই ভিডিওটা রেকর্ড করছিলাম একবার। আচ্ছা, হুম, আচ্ছা, ভিডিওটা আপলোড হচ্ছে। আমরা কিছু, আচ্ছা, টাইটেল, ডেসক্রিপশন, আচ্ছা, একটা থাম্বনেল দিতে হবে। আচ্ছা, ফটো দেই। আচ্ছা, এটা একটু সময় সাপেক্ষ সম্ভবত। পরবর্তী বিষয় প্লে লিস্ট। আচ্ছা, এগুলো আমরা লং রানে দেখে নেব কিভাবে কি করতে হয়। অডিয়েন্স কিডস, নো, এটা শুধু কিডসের জন্য না। আচ্ছা, আমরা একটু অ্যাডভান্স বিষয়গুলো দেখি কি চাইতেছে না। show- আচ্ছা, আচ্ছা, আমরা এখন পর্যন্ত খুব বেশি কিছু জানি না, বাট যেইটা প্রয়োজন হবে আমরা আস্তে আস্তে শিখে নেব। এখানে ট্যাগ অ্যাড করতে হবে। আমি দুই একটা ট্যাগ অ্যাড করবো, যেমন এটা হলো হাউ ইউ ক্যান ক্রিয়েট ইউর ফার্স্ট ইউটিউব ভিডিও। ওকে, আচ্ছা, এই নেক্সট দেই। আচ্ছা, আর কোনো তথ্য চাই নাই, কোনো সমস্যা নেই, নেক্সট। আচ্ছা, সুতরাং আমি এই ভিডিওটা স্টপ করতে যাচ্ছি, ভিডিওটা ডাউনলোড করব, ভিডিওটা এইভাবে আপলোড হবে। এটাই ফার্স্ট কন্টেন্ট। যাই হোক, আপনারা যারা ভিডিওটা যদি কেউ দেখেন, অবশ্যই আপনি আপনার মতামত জানাতে পারেন। যদি আপনি আমার মতো স্ট্রাগল করে থাকেন, কেমন? এবং আপনি কিভাবে ওভারকাম করছেন, এটা সম্বন্ধে একটু গাইডলাইন দেন, যাতে আমি আপনার কাছ থেকে শিখতে পারি। অসংখ্য ধন্যবাদ।